নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা মজার গল্প বলবো। আমি জানি এই গল্পটা শুনলে তোমাদের ছোটবেলায় যে কাল্পনিক চিন্তাভাবনাগুলো করতে, সেগুলো তোমাদের আবার মনে পড়ে যাবে। তো চলো বন্ধুরা, গল্পটা শুরু করে দিই। একটা সুন্দর সকালের গল্প, যেখানে সূর্যের আলো গাছের পাতায় সোনার ঝিলিক ছড়াচ্ছিল। ছোট্ট রিমি বাগানে খেলতে গিয়েছিল। রিমি ছিল খুব ভীতু মেয়ে। বিশেষ করে কোনো পোকা বা পতঙ্গ দেখলেই সে চিৎকার করে পালিয়ে যেত। সেদিন সে একটি বড় রঙিন প্রজাপতিকে দেখে থমকে গেল। প্রজাপতিটি ছিল বিশাল। তার ডানায় ছিল নীল, সোনালি আর কমলা রঙের মিশেল, যেন কোনো এক জাদুর আঁকা ছবি। রিমি প্রথমে ভয় পেয়ে সরে যেতে চাইল, কিন্তু প্রজাপতিটি তার সামনে উড়ে এসে বসল। রিমি ভয় পেছোতে গিয়েছিল, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করল প্রজাপতিটির এক ডানা সামান্য ছিঁড়ে গেছে। প্রজাপতিটি উঠতে পারছিল না ঠিক মতো। রিমির মায়া হলো। সে বুঝতে পারল এই প্রজাপতিটি সাহায্যের জন্য এসেছে। সাহস সঞ্চয় করে সে ধীরে ধীরে প্রজাপতিটির কাছে গেল এবং মৃদু হাতে তাকে তুলে নিল। প্রজাপতিটি যেন রিমির দিকে তাকিয়ে ধন্যবাদ জানালো। রিমি তাকে বাড়ি নিয়ে এলো। সাবধানে তার ডানায় সামান্য মলম লাগিয়ে দিল এবং কিছু ফুলের রস দিল খেতে। কয়েকদিন পরে প্রজাপতিটি পুরোপুরি সেরে উঠল। একদিন প্রজাপতিটি তার ডানা মেলে উড়ে গেল, কিন্তু যাওয়ার আগে রিমির মাথার উপর কয়েকবার চক্কর দিয়ে যেন বন্ধুত্বের বার্তা জানিয়ে গেল। সেদিন থেকে রিমি আর কখনো পোকা বা পতঙ্গকে ভয় পায়নি, বরং তার মনে হলো তারা হয়তো ছোট্ট পৃথিবীরই কোনো সুন্দর উপহার। এভাবেই এক বাচ্চা আর এক প্রজাপতির এক অদ্ভুত বন্ধুত্বের গল্প তৈরি হলো। রিমি সেদিন প্রজাপতির সাথে বন্ধুত্ব করার পর অনেক খুশি হলো। বাড়িতে ফিরে সে ভাবল নিজের প্রিয় খাবার আইসক্রিম খেয়ে উদযাপন করবে। তাই সে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলল, কিন্তু ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটল। ফ্রিজের ভেতর থেকে হিমেল বাতাস বেরিয়ে এলো, আর হঠাৎ করেই একটা আলো তাকে ঘিরে ধরল। চোখের পলকেই রিমি নিজেকে দেখতে পেল এক বরফে ঢাকা দেশে। চারপাশে কেবল বরফ আর বরফ। কিন্তু মজার ব্যাপার, ঠান্ডা লাগলেও তাকে একদম জমে যাওয়ার মতো ঠান্ডা লাগছিল না। সে অবাক হয়ে দেখতে লাগলো বরফে তৈরি ছোট ছোট কুঁড়ে ঘর, বরফে তৈরি গাছ আর বরফে মোড়া নদী। হঠাৎ একটি স্নোম্যান তার সামনে এসে দাঁড়ালো। স্নোম্যানের হাসি মুখে বলল, স্বাগতম রিমি, তুমি বরফের দেশে এসেছো, যেখানে সব কিছু জাদুতে পূর্ণ। আমরা শুনেছি তুমি সাহস করে প্রজাপতিকে সাহায্য করেছো, তাই আমরা তোমাকে আমাদের অতিথি হিসাবে এখানে ডেকেছি। রিমি প্রথমে কিছুটা ভয় পেলেও স্নোম্যানের আন্তরিক ব্যবহার দেখে তার মন ভালো হয়ে গেল। স্নোম্যান তাকে বরফের দেশের নানা মজার জিনিস দেখালো। বরফের তৈরি আইসক্রিমের পাহাড়, যেখানে নানা রঙের আইসক্রিম ঝর্ণার মতো ঝরছে, বরফের ঝিলের উপর দিয়ে চলা স্লেজ রেস, আর বরফের সিংহাসনে বসা বরফের রানীকেও দেখালেন। রানী রিমিকে দেখে বলল, তুমি হৃদয়ে সাহসী আর দয়ালু, তাই আমরা তোমাকে বরফের দেশের বিশেষ অতিথি হিসাবে আইসক্রিমের রাজ্য উপহার দিচ্ছি। যতবার তুমি ফ্রিজ খুলবে ততবার এই পৃথিবীতে আসতে পারবে। রিমি খুশিতে লাফিয়ে উঠল। কিছুক্ষণ বরফের দেশে কাটিয়ে সে আবার ফ্রিজের দরজা দিয়ে ফিরে এলো নিজের ঘরে।
এখন থেকে ফ্রিজ খোলা মানেই বরফের দেশে যাওয়া। সেদিন থেকে রিমি আর শুধু আইসক্রিম খেতে নয়, বরফের দেশে মজার সব অ্যাডভেঞ্চার করতে ফ্রিজ খুলতো। এভাবে তার জীবন রঙিন আর জাদুময় হয়ে উঠল। সেদিন থেকে রিমি আর শুধু আইসক্রিম খেতে নয়, বরফের দেশে মজার সব অ্যাডভেঞ্চার করতে ফ্রিজ খুলতো। এইভাবে তার জীবন রঙিন আর জাদুময় হয়ে উঠল।